তুমি শুধু এইটুকু জেনে রাখো পরমা, এই মহিলা যদি সুস্থ হয়ে তোমার নামে অভিযোগ করে তাহলে তোমার জেলও হতে পারে। আমি ভুল করেছি তো। আমাকে যদি জেলে যেতে হয় তাহলে আমি যাবো জেলে। আর তোমাদের কাউকে আমাকে বাঁচাতে বলবো না, কাউকে বাঁচাতে হবে না। এখানে শুধু পরমার একার দোষ না, বারবার পরমাকে দোষ দিয়ে নিজেদেরকে বাঁচাবেন না মিস্টার চৌধুরী। হ্যাঁ, ও অন্যায় করেছে, কিন্তু এর পেছনেও একটা ইতিহাস আছে, আর তার সঙ্গে আপনারাই যুক্ত। ওকে এসবের মধ্যে ঠেলে দিয়েছেন আপনারাই, সেটা ভুলে যাবেন না। সব কথায় আপনাকে বেশি কথা বলতেই হবে না, আর পরমার পক্ষ নিয়ে আপনাকে কথা বলতে হবে না। অন্যায় করেছে, ও অপরাধী। আদিত্য সবার সামনে আমাকে এইভাবে বারবার অপরাধী বলে যাচ্ছে, আমি ভাবতেও পারছি না। আমি কার পক্ষ নিয়ে কথা বলবো না বলবো সেটার জন্য আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে নাকি? কে বলেছে তোমাকে আমার হয়ে কথা বলতে? আমি তোমাকে বলেছি সুদীপা যে আমার পক্ষ নিয়ে তুমি কথা বলার, আর এই সবগুলো বলে কি প্রমাণ করতে চাও? নিজেকে মহান প্রমাণ করতে চাও, তাই না সুদীপা? আমি চাই না তুমি আমার হয়ে কথা বলো, চাই না আমি। ইনফ্যাক্ট তুমি কেন, আমি চাই না কেউ আমার হয়ে কথা বলুক। আমার হয়ে কাউকে কথা বলতে হবে না, কেউ কথা বলবে না আমার হয়ে। বরং আমি তোমার হয়ে কথা বলে কারোর কাছে কিছু প্রমাণ করছি না। দেখো, আমি বলি বা না বলি, তুমি কিন্তু অপরাধী, তুমি অপরাধ করেছো, কিন্তু আমি এটাই বলতে চাইছিলাম তুমি একা অপরাধী নও, তোমার সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছে, আরো অনেকেই অপরাধ করেছে। বোন, এখন এসব কথা থাক না, যেটা দরকার সেটা নিয়ে ভাব। যার বোধই নেই তার অপরাধ বোধ কি আর বলে তৈরি করা যায়? ডক্টর, কি অবস্থা? দেখুন, আমাদের যে অবজারভেশন তাতে একটা সার্জারি করা ভীষণ জরুরি। আচ্ছা, ওনার বাড়ির লোক কেউ আছেন? বন্ডে সাইন করতে হবে। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আমি সই করব। হ্যাঁ ডক্টর, আমি সই করব। আপনি? আচ্ছা, আপনি ওনার কে হন? আসলে উনি ভবঘুরে, দেখে মনে হয় না ওনার নিজের কেউ আছে বলে। আজকে অ্যাক্সিডেন্টের পরে উনি আমাদেরকে দেখে বললেন আমাদের কোথাও লেগেছে কিনা, আমরা ঠিক আছে কিনা। ওরকম একটা সিচুয়েশনে একজন মাই তো এরকম কথা বলতে পারেন। আমি ওনার মেয়ে হয়ে সই করব। পেপার রেডি? ইয়েস স্যার। ম্যাম, আপনাকে এখানে একটা সাইন করতে হবে। হ্যাঁ। ম্যাডাম, যে অপারেশনটা হবে সেটার জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্টই লাগবে। আপনি সেটার জন্য তৈরি তো? টাকা? কত টাকা? বেটার হয় সেটা আপনি রিসেপশনে গিয়ে যোগাযোগ করুন। ওকে ডক্টর, বলছি এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই। দেখুন ম্যাডাম, টাকাটা তো আপনাদেরই অ্যারেঞ্জ করতে হবে, তবে একটা কথা মাথায় রাখবেন, পেশেন্টের কন্ডিশন কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। সার্জারিটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হওয়া খুব দরকার। ওকে? তুমি দেখো ঠাকুর, সবটা যেন ঠিক হয়ে যায়, উনি যেন সুস্থ হয়ে যান, তুমি দেখো। আমি এই বাড়িতে আবার এলাম কারণ আমার মন বলছে যে এই বাড়িতে একটা শান্তি সস্তায়নের প্রয়োজন পড়েছে। কিন্তু আপনাদের বাড়িটা এত খালি খালি লাগছে কেন মা? বাড়িতে কি লোকজন নেই? এরকম তো থাকে না আপনাদের বাড়ি। আমার ছেলে আর বড় বৌমা ওদের বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা। আর আরেক ছেলে আর ছেলের বউ? আর বলবেন না মা,
আদিত্য ওই মেয়েটাকে নিয়ে একটা কালীবাড়িতে গেছে পুজো দিতে। ফেরার পথে আমার বড় বৌমার বাড়িতে কিছু জিনিস পৌঁছে আসার কথা আমি বলেছি, কিন্তু সে তো অনেকক্ষণ এতক্ষণে চলে আসার কথা। সত্যি মেয়েটা যে কি করে দিল ছেলেটাকে, কেমন পাল্টে গেল বৌদি, এই পাল্টানোটা বুঝতে পারো? মা সত্যি আমাদের বাড়িতে একটা শান্তি সস্তায়নের দরকার আছে মা। বিয়ান, বেআই মশাই, বিয়ান আপনারা এখন এখানে? মানে কিছু হয়েছে নাকি? হ্যাঁ মানে পরমাকে একটু ডেকে দেবেন। পরমা? পরমারা তো আপনাদের বাড়ি গেছে, এখনো পৌঁছয়নি? হ্যাঁ আমাদের বাড়িতে মানে মানে কি বলছেন, ওরা কি উবে গেল নাকি? আপনাদের বাড়িতেই তো গিয়েছিল, অদ্ভুত ব্যাপার। পরমা কোনো বিপদে পড়েনি তো? অভ্র রেগে কি ওর কোনো ক্ষতি? কি হয়েছে বেয়ান? কি ভাবছেন? আমার দাদা আপনার মেয়ের কোনো ক্ষতি করে দিয়েছে কিনা? পরমা আর একটু হলে একজন মহিলাকে মেরে ফেলছিল, সুদীপা বাঁচিয়েছে। মহিলাটি ইনজিওর, তাই ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। পরমা, দাদাভাই আর সুদীপা তিনজনই হসপিটালে আছে। আমি বাড়িতে এসেছি ক্যাশ নিতে, কারণ ওরা ট্রিটমেন্টে লাগবে। এক মিনিট, রাস্তায় কার কি হয়েছে তার জন্য বাড়ি থেকে ক্যাশ নিয়ে যেতে হবে? আমাদের ফ্যামিলির একজন তাকে মেরে ফেলতে বসেছিল, তার চিকিৎসার দায়িত্ব আমাদের উপরে এসে পড়ে না? অংশ বাবা আদিত্য, কে আহত হয়েছেন? একজন ভবঘুরে মহিলা, উনি আমাদের বাড়িতে এসেছিলেন ভোগ খেতে পুজোতে। আমাকে এক্ষুনি ক্যাশটা নিয়ে যেতে হবে। এই মহিলা কি সেই মহিলা যাকে আমি এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি? তাকেও তো বড্ড চেনা লাগছিল আমার। তাহলে কি এইবারে আমার সব হিসেব মিলবে? ভবিতব্য কি অন্য কেউ কাছে নিয়ে আসছে? আসছি বড় মা। আমি ভেবে দেখলাম সত্যি তো এটা পুরো পরিবারেরই দায়িত্ব হয়ে উঠল। আসলে বড় কিছু যে হয়ে যায়নি, এটাই ঈশ্বরের আশীর্বাদ। আমার মনে হয় ওখানে সবারই যাওয়া উচিত, আর আমিও যেতে চাই। গিয়ে ওই ভদ্রমহিলাকে একটু আশীর্বাদ করে আসবো, যাতে ওনার কোনো বড় ক্ষতি না হয়। আমি অত শত জানি না, আমাকে যেতে হবে, কারণ আমি বড় বৌমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবো। অংশ বৌদি চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ চলুন, আমিও যাব, চলুন। আপনি? হ্যাঁ যাব। আসুন আসুন আসুন। আসতে পারি? আসুন আসুন আসুন। আমি এই গয়নাটা বিক্রি করতে চাই। আমার না একটু তাড়া আছে, তাড়াতাড়ি দেখে বলবেন? এতে তো নাম লেখা আছে, খুব কাছের মানুষের দেওয়া। বেচে দেবেন? হ্যাঁ, এমার্জেন্সি। পরে আবার মত পাল্টাবেন না তো? না, পাল্টাবো না। আসলে এটা আমার বাবার দেহ গয়না, উনি আর বেঁচে নেই, আর আমি একজনকে মা বলে ডেকে তার সেবা করতে চাই। সেই দায়ভার আমি অন্য কারোর উপর চাপিয়ে দিতে চাই না। আমার টাকার দরকার, খুব দরকার। সরি বাবা, আমি তোমার দেওয়া জিনিস নিজের কাছে রাখতে পারলাম না।